হঠাৎ করে আমার বিকেলবেলা যেন কি খেতে ইচ্ছে করলো, আর সেটা রান্না করার জন্যই কিন্তু আমি কিচেনে চলে গেলাম দৌড় দিয়ে গিয়ে কিছু একটা ঝাল ঝাল খেতে ইচ্ছে করছিল। তারপর আমি দেখতে পেলাম হালিমের প্যাকেট রাখা। তারপরে হুট করে চলে গেলাম একটু গরম পানি বসিয়ে হালিমের মিক্সারটা মিক্স করে রেখে দেওয়ার জন্য। আর পাশের চুলাতেই আমি আবার একটু মাংস রান্না করছিলাম আলু দিয়ে। আর খুব বেশি আলু দিয়ে রান্না করা হয় এটা আমার ছেলের জন্য। এখন আবার কেউ কেউ বলবেন মাংসতে এত ঝাল কেন, আসলে মরিচের ফাঁকিটা অনেকটা লাল, যদিও ঝাল না। আর পাশের চুলাতে আমি আবার মাংস বসিয়ে দিলাম। যেহেতু গরুর মাংস ঘরে ছিল না, আমি মুরগি দিয়ে হালিমটা রান্না করবো। 2 চুলায় এক রান্না বসিয়ে দিয়ে একসাথেই কাজ সেরে নেব। আসলে আমার কিচেনটা এতটা সুন্দর না, যার কারণে আমার ভিডিও কোয়ালিটিও ভালো আসে না। কিন্তু সব কিছুর পরে আপনারা আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন যে আমি ভিডিও না দিয়ে থাকতেই পারি না। আমি অনেক সময় কন্টেন্টটা অফ করে দিই, কিন্তু তারপরেও অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। আমি কিন্তু অনেকটা সকালে উঠি ঘুম থেকে, কিন্তু বিকেলবেলাও মোটেও ঘুমাই না। যতটুকু পারি ব্যস্ত থাকার চেষ্টা করি, কারণ বিকেলের ঘুম আমার শরীর খারাপ করে দেয়। সকাল থেকে ছেলেকে স্কুল নিয়ে সারাদিনের কাজকর্ম সেরে আবার বিকেলের নাস্তা থেকে পরের দিনের রান্না বান্না সব কিছু করতে হয় একা হাতেই। আর আমার ছেলের জন্য আপনারা দোয়া করবেন। আমার ছেলেটাকে একটা নতুন জীবন, তার স্কুল জীবন শুরু হয়েছে, তার জন্য সবাই দোয়া করবেন। আর আজকের হালিমের ফাইনাল লুকটা কিন্তু আমার আর ক্যাপচার করা হয়নি। সবাই আমার ছেলেটার জন্য অবশ্যই দোয়া করবেন। আর আমি এতটুকুই চাই, আপনারা যেভাবে আমার পাশে রয়েছেন সব সময় যেন আপনাদেরকে আমি এমন আমার পাশেই পাই। আর এভাবে আপনাদের দোয়া নিয়ে আগে বাড়তে চাই, অনেক দূরে যেতে চাই। আর আজকের জন্য এখানেই বিদায় নিলাম, দেখা হবে পরের ব্লগে। বাই।